বিধানসভায় ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ বিধায়কই বিদ্রোহী। ফলে পরিষদীয় দল হাতছাড়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার একই পথে তৃণমূলের সংসদীয় দল। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে পাল্টা গোষ্ঠী তৈরি করলেন তৃণমূলের ২০ জন সাংসদ। লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে এনডিএকে সমর্থনের কথা জানালেন বিদ্রোহী সাংসদরা। দিল্লিতে বিজেপি নেতা ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন তৃণমূলের ২০ জন সাংসদ। সূত্রের খবর, বৈঠকে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, শর্মিলা সরকাররা। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বৈঠকের পর তৃণমূলের মুখ্য সচেতক হিসেবে ওম বিড়লাকে চিঠি লেখেন কাকলি ঘোষ দস্তিদার। মমতা বন্দ্যোপাধ্যায় কাকলিকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সচেতক করলেও তা মানতে রাজি নন বিদ্রোহী গোষ্ঠী। চারদিক থেকে দুর্নীতির খবর আসার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন বিদ্রোহীরা। আমরা নিজেদের মতো করে নিজেদের কথা বললাম এবং আমরা যা নিজেদের মানে দেখুন, আমরা যারা তৃণমূল কংগ্রেসের এমপি আছি, সাংসদরা আছি, তাদের বেশিরভাগেরই বক্তব্য যে আমরা আলাদা করে নিজেদেরকে একটা আইডেন্টিটি তৈরি করব। কারণ যেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ে আমরা কর্নার্ড হয়ে পড়েছিলাম এবং আমাদের মনে হয়েছে কোথাও একটা জায়গায় যে ধরনের এখন আমরা করাপশন দেখতে পাচ্ছি, যেটা আমাদের এতটা আইডিয়া সত্যি কথা বলতে ছিল না, বা কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে আমাদের কথা যেগুলো শোনা হচ্ছিল না, তো সেই অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করেছেন কিন্তু কখনো সেই কথা শোনা হয়নি। তো সেই হিসেবে আমাদের আজকের একটা বৈঠক ছিল। সিদ্ধান্ত মানে আপাতত আমরা তো তৃণমূল কংগ্রেসেরই আলাদা ভাবে আমরা বসতে চাই সংসদে, সেই হিসেবে একটা বৈঠক হয়েছে। বাকিটা আপনি আমাদের লিডারদের সাথে একটুখানি কথা বলে নিন। এই বিদ্রোহ অনিবার্য ছিল। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই মানুষ বিদ্রোহ করছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন তৃণমূল কর্মী নেতারা মানবেন? এটাই তৃণমূলের ভবিতব্য, যে তৃণমূলের হওয়ার ছিল সেটাই হচ্ছে। তার কারণ হচ্ছে মমতাকেই মানুষ মেনে নিতে পারছে না, মানুষ পরিত্যাগ করছে। এমএলএ এমপিরা মমতাকেই মেনে নিতে পারছে না, সেখানে অভিষেককে কি করে মেনে নেবে? কি করে মেনে নেবে ডেপো ছেলেটাকে? সে নাকি লিডার পার্লামেন্টের। তো সুতরাং যার সেলফ রেসপেক্ট রয়েছে বা ডিগনিটি বোধ রয়েছে, তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে নাকি মমতা ব্যানার্জি মিটিং এ বলছেন অভিষেক এবারে উঠে দাঁড়াও, স্ট্যান্ডিং ওভেশন দাও। যা জানি না, এটা যদি কারোর আত্মমর্যাদা বোধ থাকে তাহলে সে তৃণমূল কংগ্রেস করে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিষদীয় দল আলাদা হয়েছে। এবার বিদ্রোহের পথে সাংসদরাও। আমার সঙ্গে লোকসভার বেশ কিছু এমপির গতকাল কথা হয়েছিল, টেলিফোনেই কথা হয়েছিল, কিন্তু তখন আমি এরকম কিছু শুনিনি। তারা আমাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলোর সঙ্গে সহমত ছিলেন। স্বাভাবিকভাবে তারা সেভাবে, আমরাও একসঙ্গে কাজ করেছি, সহকর্মী ছিলাম। এরা সমস্ত পার্লামেন্টারি পার্টির মেম্বার। কারণ পার্লামেন্টারি পার্টির মেম্বাররা, আমি যেহেতু সাংসদ নই, স্বাভাবিকভাবে পার্লামেন্টারি পার্টির মেম্বাররা যদি একত্রে বসেছেন, সেটা খুব স্বাভাবিক। পার্লামেন্টারি পার্টির অধিকাংশ মেম্বার যদি একত্রে বসেন, তখন আলোচনা করেন, যদি এটা হয়ে থাকে তার মধ্যে তো অসুবিধার কিছু নেই। কুণাল ঘোষের কথাতেও অন্যরকম সুর। বিজেপি নয়, নিজের দলের নেতৃত্বকেই দোষেছেন কুণাল ঘোষ। জাতীয় ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তদেরই বিধেছেন কুণাল। নাম না করে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন তৃণমূল মুখপাত্র? তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রয়েছেন, বিদ্রোহের সুর তাদের মধ্যেও? যদি এমপি লেভেলেও এতজন ক্ষুব্ধ হন বা শিফট করেন, তাহলে আমাদের নেতৃত্ব কি আঙুল চুষছিলেন? তারা কি করছিলেন? তারা কেন যোগাযোগ রাখেননি? কেউ হঠাৎ চলে যাচ্ছেন, হঠাৎ নাকি তাদের এনডিএ প্রেম জেগে উঠছে। তাহলে কি আমাদের নেতৃত্বের সঙ্গে যাদের দায়িত্ব, যারা অল ইন্ডিয়ার সব বড় বড় পদে, তো তাদের সঙ্গে কি এই সাংসদদের বা এই নেতাদের কমিউনিকেশনটা কমে যাচ্ছিল বা কমে গেছিল? এটা হয় নাকি কখনো যে এতজন লোক একসঙ্গে চলে যাচ্ছেন? আর ওখানে কি বলে, ওখানে আমাদের সব বড় বড় পদাধিকারীরা জাতীয় রাজনীতি দেখেছেন। আর এখন আমরা সবাই মিলে বলবো ওই বিজেপি ভাঙাচ্ছে, নিশ্চয়ই বিজেপিকে সমর্থন করব। কিন্তু যারা যাচ্ছেন তাদের অনেকের নানা অঙ্ক এবং আমাদের নেতৃত্বের নিশ্চিতভাবে তাদের এই দায়িত্বটা নেওয়া দরকার, দায়টা নেওয়া দরকার। তাহলে তারা কি লিডারশিপ দিলেন?
বিদ্রোহীদের দলে রয়েছেন ইউসুফ পাঠানো, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, বহরমপুরের সাংসদের মেরুদণ্ড সাহস নিয়ে প্রশ্ন তুলেছেন এক্স হ্যান্ডেলে। সন্ধ্যে বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে চা চক্রে মিলিত হন বিদ্রোহী সাংসদরা। চা চক্রে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বিধায়কদের পর সাংসদদেরও বিদ্রোহে প্রশ্ন উঠছে, এবার কি দলের নাম, প্রতীক, তহবিল সবই হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? শরদ পাওয়ারের মতো এবার কি নিজের প্রতিষ্ঠিত দলই হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? নিউজ টাইম।